ভিটেমাটি বাংলাদেশে 5 বছর আগে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকে বিয়ে শাদী করে জামাই আদরে দিন কাটাচ্ছিল দিনহাটার নয়ারহাটে। বুধবার ভোরে সেই বাংলাদেশি জামাই আরিফ হোসেনের শ্বশুর বাড়িতেই কিন্তু হাজির হলো এনআইএ। শাশুড়ির চালাকিতে কোনো রকমে খিড়কি দরজা দিয়ে আরিফ পগার পার হলেও তার মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। মিথ্যে কথা বলে জামাইকে পালাতে সাহায্য করার কথা কবুলও করেছেন শাশুড়ির সাহেরা বিবি। আদতে বাংলাদেশি, নাম আরিফ হোসেন। 5 বছর আগে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে বিয়ে করে থাকছিল দিনহাটার নয়ারহাটে। দিল্লি বিস্ফোরণের জেরে দেশজুড়ে রেড অ্যালার্টের মধ্যেই নয়ারহাটের নন্দিনা গ্রামে আরিফের শ্বশুর বাড়িতে হানা এনআইএর। তদন্তকারীদের প্রশ্নের মুখেও মাথা ঠান্ডা রেখে মিথ্যে কথা বলে জামাইকে পালাতে সাহায্য করেন আরিফের শাশুড়ি সাহেরা বিবি। স্বীকারও করেছেন সে কথা। অভিযুক্তকে না পাওয়ায় তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ। কায়লা রিপোর্টার আল্লাহ রসুল জানে তাই কবান যে ঘুরিয়ে এসেনকে ওই বাড়িটাই হয়, ওই ইসরায়েলের বাড়ি, ওইটাই বাড়িয়ে হয়। ওকে ঘুরিয়ে আসিয়ে আমার আগনেত কি জাগিয়ে শুরু করে দিন। হ্যাঁ, মিথ্যে কথা বলছেন কেন, মিথ্যে কথা বলছেন কেন? আমি কেন বলবো না, কেন বলবো না? আমার আসামির বাড়ি দেশে আমি পার করবো, তারপরে আমার সত্য কথা বলবো। বলছি তাতে ক্ষতি কিশোর? এমন করে যখন বললাম তখন কিন্তু আবার করলাম, শোনো আমরা মহিলা বাড়ির পুরুষ নাই, বেশি চিল্লি হাল্লা করেন না, চিল্লি হাল্লা করেন না, কি আছে কি নিবের দরকার হয় নেও, চলে যাও। তদন্তকারী সংস্থার তরফে বাড়ির লোককে যে সিজার লিস্ট দেওয়া হয়েছে তাতে আরিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসমূলক কাজে যুক্ত ও মদত দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 2023 সালের ওই মামলায় আরিফকে খুঁজতে এসেছিল এনআইএ। ডিটেলস তো আমাদের কিছু মানে কোনো পুরনো একটা কেস আছে 2023-এ, এনআইএ যেটা ইনভেস্টিগেট করছে, এটা পুরনো কেস আছে, সেই কেসে ওনারা তদন্ত করছেন। নয়ারহাট বাজারে কাপড়ের দোকানে কাজ করত আরিফ, যুক্ত ছিল ঠিকাদারির সঙ্গেও। ঘণ্টা চারেক তল্লাশি চালিয়ে আরিফের শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায় এনআইএর তদন্তকারীরা। রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে আরিফ যোগে চাঞ্চল্য দিনহাটায়। দিনহাটা থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।